আসসালামু আলাইকুম সবাইকে। বুটাজুর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা পড়তেছিলাম অধ্যায় ৫ খাদ্য পুষ্টি ও পরিপাক অধ্যায়টি। তো আজকের টপিক হচ্ছে বিএমআর অ্যান্ড বিএমআই, ঠিক আছে? তো বিএমআর থেকে খুব বেশি একটা কোয়েশ্চেন আসে না, বাট বিএমআই থেকে আসে। বাট আমরা ২ টা টপিকই খুব ভালোভাবে পড়ে শেষ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো প্রথমে চলে আসি বিএমআই নিয়ে। তো বিএমআই এর পূর্ণরূপ যদি দেখি, বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট এটা কি নির্দেশ করে? বিশ্রামরত অবস্থায় আমাদের যে শক্তি ব্যয় হয়, ঠিক আছে? বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয়, বিশ্রামরত অবস্থায় বিশ্রামরত অবস্থায় বিশ্রামরত অবস্থায় যে শক্তি বা ক্যালোরি ব্যয় হয়, বিশ্রামরত অবস্থায় যে ক্যালোরি বার্ন হয় বা যেই পরিমাণ শক্তি ব্যয় হয়, তাই হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। আর অন্যদিকে বিএমআই এর পূর্ণরূপ যদি দেখি, সেটা হচ্ছে কি বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স, বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা কি ক্ষেত্রে কাজে লাগে? বিএমআইটা কাজে লাগে আপনি কি ফিট নাকি আনফিট। হ্যাঁ, আপনি কি ফিট নাকি আনফিট, আপনার শরীরে মাংস এবং চর্বির পরিমাণ কি সামঞ্জস্য অবস্থায় আছে, আপনি কি বেশি রোগা নাকি মোটা, এগুলো ডিফাইন করার জন্য আমাদের এই বিএমআই টার্মটা লাগে, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয়। এখন আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে বিশ্রামরত অবস্থায় আবার কীভাবে শক্তি ব্যয় হতে পারে। আচ্ছা, আমরা যখন বিশ্রাম নেই, আমাদের শ্বাস প্রশ্বাস তো চলতে থাকে। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস যেহেতু চলতেছে, তার মানে শ্বসন প্রক্রিয়া চলমান। শ্বসন প্রক্রিয়া যেহেতু চলতেছে, সেহেতু খাদ্য বার্ন হইতেছে এবং শক্তি উৎপন্ন হইতেছে। তো শক্তি উৎপন্ন হইতেছে এবং শক্তি উৎপন্ন করার জন্য তো একটা শক্তি প্রয়োজন হইতেছে, ঠিক আছে? মানে আমাদের শ্বসন প্রক্রিয়াটা তো চলতেছে, ঠিক আছে? শ্বসন প্রক্রিয়া যদি চলে, তাহলে তো অবশ্যই একটা শক্তি ক্ষয় হবে। আমরা মৌল বিপাক পড়ছিলাম না? মৌল বিপাক, মৌল বিপাক, মৌল বিপাকে কী হয়েছিল? বিশ্রামরত অবস্থায় আমাদের বডিতে যে শ্বসন চলতে থাকে, এর ফলে যে কাজ হয়, সেটাকে আমরা যেই বিপাক প্রক্রিয়া চলতে থাকে সেটাকে বলছিলাম মৌল বিপাক। বেসাল মেটাবলিক রেটটা মূলত এটাই নির্দেশ করে যে মৌল বিপাকের ফলে যেই পরিমাণ শক্তি ব্যয় হইতেছে, সেটার পরিমাণে হচ্ছে কি বিএমআর। আচ্ছা, এখন বিএমআর এর ক্ষেত্রে আপনাদের বইতে 2টা সূত্র আছে, আপনারা ট্রাই করবেন এটা মনে রাখার। এটা থেকে খুব বেশি একটা কোয়েশ্চেন আসতে দেখা যায় না, ঠিক আছে? বাট সাবধানতার মাইর নাই, আপনারা কি করবেন মনে রাখবেন, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে একটা বিএমআর এর সূত্র আছে, ছেলেদের ক্ষেত্রে একটা সূত্র। মেয়েদের ক্ষেত্রে সূত্রটা কি? 655 প্লাস 9.6 ইন্টু ওজন, ওজনটা থাকবে কিসে? কেজিতে। তারপর 1.8 ইন্টু উচ্চতা, উচ্চতাটা থাকবে কিসে? সেন্টিমিটারে থাকবে। আর 4.7 ইন্টু বয়স, বয়সটা কি? ইয়ার বা বছরে, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে সূত্রটা কি হবে? 66 প্লাস 13.7 ইন্টু ওজন, ওজনটা থাকবে কিসে? সেই আগের মতো কেজিতে। প্লাস 5 ইন্টু উচ্চতা, উচ্চতা কি মানে এই উচ্চতা কিসে থাকবে? সেন্টিমিটার এককে থাকবে। আর 6.8 ইন্টু হচ্ছে বয়স, বয়স কিসে? বছরে, ঠিক আছে? তো এটা আরও ইজি হবে যদি আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে দেখি। তো আমরা একটা কোয়েশ্চেন নিচে রেডি করে রেখেছি, কোয়েশ্চেনটা পড়ি। কোনো একজন নারী যার বয়স কত দেওয়া আছে? কোনো একজন নারী যার বয়স দেওয়া আছে 33 ইয়ার্স, ঠিক আছে? তার উচ্চতা দেওয়া আছে বা হাইট দেওয়া আছে কত? 165 সেন্টিমিটার এবং ওজন দেওয়া আছে 94 কেজি, ঠিক আছে? তাহলে তার বিএমআরটা আমাদের কাছে চাইছে, ঠিক আছে? আমরা বিএমআর এর সূত্র কি জানি? নারীদের বিএমআর এর সূত্র এই যে এইটা, এটা হচ্ছে মেয়েদের বিএমআর এর সূত্রটা, তাই না? তাহলে লিখি নারীদের বিএমআর ইজ ইকুয়াল টু, সূত্রটা কী ছিল? 655 প্লাস 655 প্লাস 9.6 ইন্টু ওজন, ওজনটা কিসে? কেজিতে। প্লাস 1.8 ইন্টু হাইট বা উচ্চতা, উচ্চতা থাকবে সেন্টিমিটার এককে। তারপর কি থাকবে? তারপর থাকবে 4.7 ইন্টু মাইনাস 4.7 ইন্টু বয়স, বয়স কিসে থাকবে? ইয়ারে, ঠিক আছে? বয়স ইয়ারে, ঠিক আছে? এখন মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসিয়ে কী পাবো? 655 প্লাস 9.6 ইন্টু ওজন কেজিতে কত দেওয়া আছে? ওজন দেওয়া আছে 94 কেজি, ঠিক আছে? 94 কেজি, ঠিক আছে? প্লাস 1.8, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার মাইনাস 4.7 ইন্টু বয়স দেওয়া আছে 33 বছর, ঠিক আছে? তারপর যদি আমরা ক্যালকুলেটরের মানগুলো বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে মানটা আসবে 1699.3 ক্যালোরি,
1.1699.3 ক্যালোরি। এটা হবে কি ওই ব্যক্তির বা ওই নারীর বিএমআর এর মান, ঠিক আছে। অর্থাৎ ওই ব্যক্তি বা ওই মহিলা যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন তার এই পরিমাণ ক্যালোরি বা 1699.3 ক্যালোরি বার্ন হয়, অথবা বলতে পারি এটাকে প্রায় 1700 ক্যালোরির কাছাকাছি, ঠিক আছে, নিয়ার্স টু 1700 ক্যালোরি, ঠিক আছে। এই পরিমাণ কি হয়, এই পরিমাণ ক্যালোরি তার বার্ন হয়। এখন এই বিএমআর দিয়ে আরেকটা কাজ করা যায়। কি করা যায়? এই বিএমআর এর মান দ্বারা একজন মানুষের দৈনিক কী পরিমাণ ক্যালোরি প্রয়োজন সেটা নির্ণয় করা যায়। দৈনিক কী পরিমাণ ক্যালোরি প্রয়োজন সেটা নির্ণয় করা যায়। দৈনিক কী পরিমাণ ক্যালোরি প্রয়োজন মানে কি, মানে যেই পরিমাণ শক্তি প্রয়োজন এবং সেই অনুসারে খাবার গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। পরিশ্রমী নয় বা অলস ব্যক্তি যারা আছে, তারপর হচ্ছে যারা হালকা পরিশ্রম করে, তারপর পরিশ্রমীর ক্ষেত্রে 3টা পার্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে পরিশ্রমী, আরেকটা হচ্ছে মধ্যম রকমের পরিশ্রমী, আরেকটা হচ্ছে অত্যন্ত পরিশ্রমী, ঠিক আছে। তো পরিশ্রমী নয় বা অলস যারা, এদের ক্ষেত্রে এই ক্যালোরির মানগুলো নির্ণয়ের ক্ষেত্রে কিছু সূচক আমরা মনে রাখবো, ঠিক আছে। সূচকগুলো আমি লিখছি। যারা পরিশ্রমী নয় তাদের ক্ষেত্রে মানটা হচ্ছে 1.2। তারপর হচ্ছে যারা হালকা পরিশ্রমী বলতে বোঝানো হয়েছে যারা হচ্ছে 2 থেকে 3 দিন, সপ্তাহে 2 থেকে 3 দিন, হ্যাঁ, সপ্তাহে 2 থেকে 3 দিন হালকা পরিশ্রম করে, হ্যাঁ, হালকা পরিশ্রম করে সপ্তাহে 2 থেকে 3 দিন হালকা পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে সূচকটা কত? 1.375, ঠিক আছে। আর যারা পরিশ্রমী তারা কি মোটামুটি হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিনই প্রচুর পরিশ্রম করে, 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করে বা পরিশ্রম করে, ঠিক আছে, প্রচুর খেলা করে, তাদের ক্ষেত্রে কী হবে মানটা? 1.55। আর যারা পরিশ্রমী তারা হচ্ছে ধরেন সপ্তাহে 7 দিন, হ্যাঁ, সপ্তাহে 7 দিন মানে সপ্তাহে 7 দিনই প্রচুর পরিশ্রম করে, সপ্তাহে 7 দিন প্রচুর খেলাধুলা করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মানটা কী হবে? 1.725। আর যারা অত্যন্ত পরিশ্রমী মানে হচ্ছে পরিশ্রমের এক্সট্রিম লেভেল যেটা, সেটা যারা করে প্রত্যেক দিন প্রচুর দৌড়ঝাঁপ, প্রচুর খেলাধুলা, হই হট্টগোল যা কিছু আছে, ভারী কাজ যা আছে সব কিছু করে, তাদের ক্ষেত্রে মানটা হবে 1.9। আচ্ছা, তো এইগুলা মান আমাদের কি করতে হবে? এই মানগুলো আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। ইজিলি কেমন মনে রাখবো? সবচেয়ে কম 1.2 যারা একদম পরিশ্রম করে না, আর সবচেয়ে বেশি কত? 1.9 যারা একদম অত্যন্ত পরিশ্রমী। আর যারা অত্যন্ত থেকে একটু কম তাহলে যে 1.7, যারা আর একটু কম তারা হচ্ছে 1.55, আর যারা হালকা পরিশ্রম করে 1.375, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এটা থেকে আমরা ক্যালোরির মান কীভাবে নির্ণয় করব? দৈনিক একজন ব্যক্তির কী পরিমাণ ক্যালোরি প্রয়োজন। আচ্ছা, বিশ্রামরত অবস্থায় যেই পরিমাণ ক্যালোরি বার্ন হয় সেটাকে বলতাম কি? বিএমআর। আচ্ছা, আর পরিশ্রম করলে আরও এক্সট্রা ক্যালোরির প্রয়োজন হবে। কি পরিমাণ ক্যালোরির প্রয়োজন হবে? এগুলোর সাথে আমরা বিএমআর এর মানটা যুক্ত করে দেব, গুণ করে দেব, ঠিক আছে। এগুলোর সাথে আমরা বিএমআর এর মান কী করব? গুণ করে দেব। তাহলে একটা পরিশ্রমী ব্যক্তির ধরেন যে তার বিএমআর কত, একজন ব্যক্তির বিএমআর হচ্ছে মোটামুটি ধরতে পারে, একটা জাস্ট ধরি, বিএমআর হচ্ছে 1699.3 যেটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে। আগের অঙ্কটা করো, ওই মহিলার যে বিএমআর 1699.3 ক্যালোরি, ঠিক আছে। এখন ওই মহিলা যদি মোটামুটি প্রচুর মানে মোটামুটি পরিশ্রমী হয়, মানে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, তাহলে আমরা কি করব? এই 1699.3 ইন্টু কী করব? হচ্ছে এই যে 1.725 এই মানটা গুণ করব, 1.725 এই মানটা গুণ করব, তাহলে যেই মানটা পাবো সেটা হচ্ছে তার প্রত্যহিক প্রয়োজনীয় ক্যালোরি। অথবা সে যদি খুবই অলস হয় তাহলে 1699.3 ইন্টু, মানে অলস হয় তাহলে হচ্ছে 1.2 গুণ করব, 1.2 গুণ করলে যেই মানটা পাবো সেটা হচ্ছে তার প্রত্যহিক প্রয়োজনীয় ক্যালোরি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বিএমআর নিয়ে আলোচনা। এখন আমরা আসবো দ্য ইম্পর্টেন্ট টপিক বিএমআই, ঠিক আছে। তো বিএমআইটা নিয়ে আমাদের একটু ভালোভাবে পড়াশোনা করা লাগবে, ঠিক আছে, কারণ বিএমআই থেকে আপনাদের সিকিউ আসে, এমসিকিউ আসে, দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো বিএমআইয়ের পূর্ণরূপ কি বলছিলাম? কি? বডি মাস ইন্ডেক্স। বিএমআইয়ের পূর্ণরূপ বলছিলাম বডি মাস ইন্ডেক্স। বিএমআইয়ের পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো বিএমআইয়ের সূত্রটা কি? বিএমআইয়ের সূত্রটা এখানে দিয়ে রেখেছি। বিএমআইয়ের সূত্রটা হচ্ছে দেহের ওজনটা থাকবে কেজিতে, আমরা নর্মালি যেটা নির্ণয় করি, আর দেহের যে উচ্চতা আছে উচ্চতাটা থাকবে কিসে? মিটারে, ঠিক আছে। দেহের উচ্চতাটা থাকবে মিটারে, মিটারের উপর বর্গ করে দেব, মিটার স্কোয়ার মানে কি? আচ্ছা, আমরা তো জানি যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ, ঠিক আছে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ, ঠিক আছে। এই কাজটাই আমরা করব, ঠিক আছে।
আরও ইজি হবে যদি একটা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে আমরা জানি, ঠিক আছে। তো এখানে একটা কোয়েশ্চেন আমি লিখে রাখছি আগে থেকেই, কোনো এক ব্যক্তির ওজন দেওয়া আছে 77 কেজি, হ্যাঁ, আর তার উচ্চতা দেওয়া আছে কত 5.5 ফুট বা 5 ফুট 5 ইঞ্চি, তার বিএমআইটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বিএমআইয়ের সূত্র কি পড়ছিলাম, এই যে এখান থেকে যে সূত্রটা পাইছি বিএমআইয়ের, সেটা কি বিএমআই ইজ ইকুয়াল টু কি ওজনটা কিসে থাকবে, ওজনটা থাকবে হচ্ছে কেজিতে, আর নিচে কি থাকবে উচ্চতা, হ্যাঁ, উচ্চতা কিসে থাকবে, উচ্চতা থাকবে মিটারে, হ্যাঁ, মিটার এককে থাকবে উচ্চতা স্কোয়ার, মানে কি উচ্চতা ইন্টু উচ্চতা, উচ্চতা স্কোয়ার মানে কি উচ্চতা ইন্টু উচ্চতা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমাদের তো লাগবে এটা মিটার এককে, বাট আছে কি ফুট এককে, ফুট এককে আছে, ফুট বা ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা দেখি যে ফুট থেকে কিভাবে আমরা মিটারে নিব, হ্যাঁ, ফুট থেকে কিভাবে মিটারে নিব সেটা দেখি। আচ্ছা, এখানে কি বলা আছে 5 ফুট 5 ইঞ্চি, ঠিক আছে, এটাই তো বলা আছে 5 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা 5 ফিটকে আগে কি করব, 5 ফিটকে আগে ইঞ্চিতে নিয়ে যাব। তাহলে আমরা কি জানি 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট, এটা আমরা জানি। 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয় তাহলে 5 ফুট সমান কি 5 ইন্টু 12, 5 ইন্টু 12 এটা কি হয়ে গেল ইঞ্চি হয়ে গেল, প্লাস 5 ইঞ্চ, 5 বারং কত হয় 60, 5 বারং হয় 60 প্লাস 5 ইজ ইকুয়াল টু 65 ইঞ্চ, 65 ইঞ্চ। আচ্ছা, ইঞ্চ পাইলাম, ঠিক আছে। ফুট থেকে মিটারে নিতে হবে, তাহলে আমরা ইঞ্চিটা রেখে দিলাম, 5 ফুট সমান সমান 5 বারং 60, 60 প্লাস 5 ইজ ইকুয়াল টু 65 ইঞ্চি হইল। এখন ইঞ্চি থেকে আমাদের কী করতে হবে, মিটারে নিতে হবে। আচ্ছা, আমরা কী করবো এখন, এই যে 65 আছে, 65কে আমরা ভাগ দেবো কী দ্বারা 39.37 দ্বারা, 39.37 দ্বারা, 39.37 দ্বারা, তাহলে কী পাবো। আচ্ছা, দেখি আমাদের কাছে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারে দেখি 65 ডিভাইডেড বাই 39.37 ইজ ইকুয়াল টু 1.65, ঠিক আছে। 65 ভাগ 39.37 ইজ ইকুয়াল টু 1.65, তাহলে আমাদের মানটা কত হবে 1.65, এটাই হচ্ছে মিটার, ঠিক আছে, 1.65 মিটার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে ফুট থেকে মিটারে কনভার্ট করার প্রক্রিয়া। আমরা প্রথমে কি করছি, যে ফুটটা আছে ফুটটাকে ইঞ্চিতে নিয়ে গেছি। প্রথমে আমাদের কি করতে হবে, সামারি লিখি। প্রথমে ফুট থেকে কি করতে হবে, ইঞ্চিতে নিতে হবে, তারপর ইঞ্চিকে কি করতে হবে 39.37 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি পাবো মিটার পেয়ে যাব, দ্যাটস ইট। তো এখানে আমরা মানটা বসাই, আমাদের হাইট আমরা পেলাম, আমাদেরকে বলছে কি 77 কেজি ওজন 77, আর উচ্চতা কত 1.65 বের করলাম, 65 ডিভাইডেড বাই 39.37 ইজ ইকুয়াল টু 1.65 মিটারে আছে এটা, ঠিক আছে, মিটারে, এটা কেজিতে। এখন এটার উপর একটা স্কোয়ার আছে না, দিয়ে দিলাম স্কোয়ার। আচ্ছা, 1.65 স্কোয়ার মানে কি 1.65 ইন্টু 1.65, হ্যাঁ, আমি স্কোয়ারের মানটা বের করলাম, তাহলে বর্গ করলে কি হয় 2.72, যেহেতু পরে 5 আছে আমরা 2.73 লিখতে পারি, ঠিক আছে। তো সেটা লিখি 77 ভাগ 2.73, 77 ভাগ 2.73, ঠিক আছে। তো এখন আমরা ভাগটা করি, 77 ভাগ 2.73 কত হয় আনসার দেখি, আনসার হয় 28.2, ঠিক আছে, 28.2, 28.2 বিএমআই এর মান পেয়ে গেলাম। এটার একক কি হবে, এটার একক হবে কি, যে উপরে কি আছে কেজি, আর নিচে কি আছে মিটার স্কোয়ার, তাহলে কেজি পার মিটার স্কোয়ার, এককটা হবে কি কেজি পার মিটার স্কোয়ার, এটাকে আরেকটা কিভাবে লেখা যায়, কেজি মিটার উপরে মাইনাস m টু দি পাওয়ার -2, মানে কি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, সরি কেজি মিটার ইনভার্স 2, ঠিক আছে, কেজি মিটার ইনভার্স 2, কেজি পার মিটার স্কোয়ার অথবা কেজি মিটার ইনভার্স 2, এগুলোই লেখা যায়। তাহলে আমরা কি লিখবো কেজি মিটার ইনভার্স 2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিএমআই এর নির্ণয়ের প্রসেস, আর এই হচ্ছে মোটামুটি বিএমআই। তো বিএমআই এর কয়েকটা রেঞ্জ আছে, ঠিক আছে, যা দ্বারা আমরা বুঝতে পারবো যে আপনি ফিট নাকি আনফিট। আগেই বলছিলাম বিএমআই এর কাজ কি, আপনি ফিট নাকি আনফিট সেটা ডিনোট করা বা সেটা বের করা, ঠিক আছে। তো বিএমআই এর রেঞ্জটা তো আমাদের জানা লাগবে, না হলে আমরা কীভাবে বুঝবো যে ফিট নাকি আনফিট। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা দেখব
এই যে একদম আমি কয়েকটা চিত্র এঁকে রাখছি, একদম হালকা একদম রোগা পাতলা একজন মানুষ, তারপর একটু মোটামুটি একটু স্বাস্থ্য বেশি, তারপর আরেকটু স্বাস্থ্য বেশি, তারপর একদম স্বাস্থ্য অনেক বেশি যেটা আছে সেটা দিলাম। তো সর্বপ্রথম যে উনি আছেন এই যে একদম শুকনা রোগা পাতলা যে ব্যক্তিটা, ওনার বিএমআই এর মানগুলো লিখবো এখানে, ঠিক আছে? বিএমআই এর মানগুলো লিখতেছি। ওনার বিএমআই হচ্ছে 18.5 এর নিচে, ঠিক আছে? 18.5 এর নিচে। তাহলে উনি কি, উনি হচ্ছে রোগা, ওজন কম, ঠিক আছে? ওজন কম, 18.5 এর নিচে, ওনার ওজন হচ্ছে কম। তারপর যিনি আছেন তার হচ্ছে 18.5 থেকে একটু বেশি, 18.5 থেকে শুরু করে ওনারটা হচ্ছে 24.9 পর্যন্ত, 18.5 থেকে 24.9 পর্যন্ত। এর মাঝে কোনো একটা মান, মানে উনি কি, উনি সুস্বাস্থ্যের আদর্শ মানে আছেন, ঠিক আছে? 18.5 থেকে 24.9 এটা হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ মান, সুস্বাস্থ্যের আদর্শ মান। এরপর যেটা আছে সেটা কি, এরপর একটা হচ্ছে 25 থেকে, ঠিক আছে? 25 থেকে 29 পয়েন্ট সামথিং বা 29.9, ঠিক আছে? 29.9 বা অ্যারাউন্ড 30, ঠিক আছে? উনি হচ্ছে অতিরিক্ত ওজনধারী, ঠিক আছে? অতিরিক্ত ওজন। তারপর একদম লাস্ট যেটা চিত্র এঁকে রাখছি সেটা হচ্ছে 30 থেকে 34.9। উনি হচ্ছে কি, মোটা হওয়ার প্রথম স্তর, মোটার প্রথম স্তর। এছাড়াও আরও দুইটা স্টেপ আছে, কি এখানে লিখছি, হ্যাঁ? আরও দুইটা স্টেপ এখানে লিখছি। আর দুইটা স্টেপ কি আছে, একটা হচ্ছে 35 থেকে হচ্ছে 39.9, আর একটা হচ্ছে 40 আপ, হ্যাঁ? আরেকটা হচ্ছে 40 আপ। এটা কি মোটার দ্বিতীয় স্তর, সেকেন্ড স্টেপ। আর এটা কি এক্সট্রিম স্টেপ, হ্যাঁ? অতিরিক্ত মোটাত্ব, ঠিক আছে? দেখলাম সবার প্রথমে কি ছিল, 18.5-এর নিচে ছিল, তারা হচ্ছে কম ওজনধারী ব্যক্তি। তারপর হচ্ছে 18.5 থেকে 24.9, তারা হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ মান বা তার হচ্ছে সুস্থ ব্যক্তি। এই ব্যক্তিটা হচ্ছে সুস্থ ব্যক্তি। তারপর হচ্ছে গিয়ে কি, এই যে 25 থেকে 29.9, তারা কি অতিরিক্ত ওজনধারী ব্যক্তি। তারপর হচ্ছে 30 থেকে 34.9, সেটা হচ্ছে মোটা প্রথম স্তর। তারপর আরেকটা কি দেখলাম 35 থেকে 39.9, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ মোটার। আর 40-এর উপরে যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে কি অতিরিক্ত মোটাত্ব, ঠিক আছে? তো এখানে আমরা যে এই যে লোকটা দেখলাম, যে এই যে অঙ্কটা করলাম, যে ব্যক্তির ওজন 77 কেজি, হ্যাঁ? ওনার বিএমআই কত, 28.2, এটা কোন রেঞ্জে আছে? 28.2 আছে এই যে এই রেঞ্জে, হ্যাঁ? এই যে এই রেঞ্জটা আছে 28.2, হ্যাঁ? 28.2 এই রেঞ্জে আছে 28.2, ঠিক আছে? তাহলে তার হচ্ছে অতিরিক্ত ওজন। তো ওনার কী করা উচিত, হালকা ওজন কমানোর জন্য ব্যায়াম করা উচিত, ঠিক আছে? খাদ্যদ্রব্য একটু ঠিকঠাক মতো খাওয়া উচিত, পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করা উচিত, ঠিক আছে? তো আমরা বিএমআই কীভাবে নির্ণয় করতে হয়, বিএমআই এর রেঞ্জগুলো জানলাম। তারপর যেটাতে আপনাদের সমস্যা হয় যে ফুট থেকে বিভিন্ন যদি ফুটে থাকে তাহলে কিভাবে আপনি কনভার্ট করবেন এটাকে মিটারে, সেটাও আমরা দেখিয়ে দিলাম। তো বিএমআই নিয়ে মোটামুটি আলোচনা করলাম। তারপর আপনাদের একটা টপিক আছে শরীরচর্চা ও বিশ্রাম। শরীরচর্চা ও বিশ্রাম। এটাতে মূলত বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল, আপনাদের মানে উপলব্ধি করার বিষয় যে এটার প্রয়োজনীয়তা আসলে কি। আমরা তো সবাই সুস্থভাবে বাঁচতে চাই, হ্যাঁ? সুস্থ থাকতে চাই। সুস্থ যদি থাকতে চাই তাহলে শরীরচর্চা মাস্ট, ঠিক আছে? শরীরচর্চা মাস্ট। আর আপনি শরীরচর্চা করলেন, আপনি বিশ্রাম করলেন না, আপনার মাইন্ড কিন্তু কাজ করবে না, আপনার ব্রেন কিন্তু ঠিকমতো কাজ করবে না। তো আপনার ব্রেনের বিশ্রাম দরকার, আপনার বডির বিশ্রাম দরকার। অবশ্যই বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার পাশাপাশি যে আমরা অত্যন্ত পরিমাণে বিশ্রাম নেব তা না, কেন? আমাদের অবশ্যই কাজ করতে হবে, না হলে আমাদের বডি তো আর মানে হচ্ছে একটা ডিভাইস যখন অনেকদিন ধরে ইউজ করা হয় না তখন ওই ডিভাইসটা কিন্তু নতুন করে চালানো খুবই কষ্টকর। ধরুন যদি সাপোজ কম্পিউটারের কথা চিন্তা করি, কম্পিউটার যদি অনেক দিন ধরে ইউজ না করি তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটার হার্ড ডিস্কটা খুব বাজেভাবে নষ্ট হয়, অনেক ক্ষেত্রে মাদারবোর্ডও নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এরকমই শরীরচর্চা প্রয়োজন। আবার দেখেন কম্পিউটার যদি অনেকক্ষণ একটানা চালাইতেছেন তখন দেখবেন যে কম্পিউটারের সিপিইউটা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কম্পিউটারেরও বিশ্রাম প্রয়োজন। তো মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের শরীরচর্চা প্রয়োজন কেন? সুস্থ থাকার জন্য। বিশ্রাম কেন প্রয়োজন? সুস্থ থাকার জন্যই। দুইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে? যেমন সায়েন্টিস্টরা বলেন, ডাক্তাররা রেকমেন্ড করেন যে ডেইলি 6 আওয়ার ঘুমানো উচিত, ঠিক আছে? 6 আওয়ার ঘুমানো উচিত, এটা আপনি বাড়াতে পারেন, 7 করতে পারেন, অসুবিধা নাই। আপনি চাইলে না কমানো বেটার, বাট কমায় 5 আওয়ার নিতে পারেন, অসুবিধা নেই। বাট আপনি যদি
এটা 8 আওয়ার ক্রস করে ফেলেন, হ্যাঁ, ডেলি 9 আওয়ার প্লাস যদি আপনি ঘুমান, ইটস ভেরি হার্মফুল, ঠিক আছে। আবার যদি আপনি শরীরচর্চা না করেন, অর্থাৎ আপনার বডির কোনো পারফর্ম নাই, আপনি ঘুমাইছেন, ঘুমানোর পরেও অনেকে আছে এরকম হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে টায়ার্ড হয়ে গেলাম, এখন একটু বিশ্রাম নেই, হ্যাঁ, এরকমটা যেন না হয়, ঠিক আছে। আমাদের নিয়মিত প্রত্যহিক যে কাজ তা করতে হবে, ওই কাজের পাশাপাশি কিছু সময় আমাদের রাখতে হবে, ডেইলি 1 আওয়ার অথবা 2 আওয়ার অথবা 30 মিনিটস অথবা 20 মিনিটস শরীরচর্চা আমাদের করা উচিত, ঠিক আছে। তাহলে আমরা আজকে কী পড়লাম? আজকে আমরা বিএমআর সম্পর্কে জানলাম, তারপর কি জানলাম? বিএমআই সম্পর্কে বিস্তারিত জানলাম, তারপর হচ্ছে শরীরচর্চা ও বিশ্রামের গুরুত্ব নিয়ে কিছুটা পড়াশোনা করলাম। তো আজকের ক্লাস আমি চাচ্ছি এখানেই সমাপ্ত করতে। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।